উত্তপ্ত বিধানসভার অধিবেশন, মুখ্যমন্ত্রী নিশানায় বিজেপি। বৃহস্পতিবারও স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান বিজেপি বিধায়কদের, পাল্টা স্লোগান দেন তৃণমূল বিধায়কেরাও। দুপক্ষই ওয়ালে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। নিজের বিধায়কদের শান্ত করেন খোদ মুখ্যমন্ত্রী। নিজের আসনে ফিরে যেতে বলেন বিধায়কদের। 5 বিজেপি বিধায়কদের সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে এদিন বিধানসভায় বাংলা ভাষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন, অশুভ শক্তির মতো দৈত্য রাবণের মতো আচরণ করছিল। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বাংলা বিরোধী, আমরা কোনো ভাষার বিরোধী নই, জয় বাংলা। মমতার বক্তব্য শেষ হতে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তোমাদের সময় তোমরা বলেছো, তোমরা আসনি যখন স্পিকার নাম ডেকেছেন, তা সত্ত্বেও আমি আমার জায়গায় তোমাদের বলতে সুযোগ দিয়েছি। আর আমি যখন বলতে এসছি, তোমরা এটা সন্ত্রাস করছো। তোমাদের বাক্য সন্ত্রাস, তোমাদের ব্যবহারে সন্ত্রাস, তোমাদের ভাষায় সন্ত্রাস, তোমার মুখের বুড়িতে সন্ত্রাস, তোমার কথায় সন্ত্রাস, তোমার চেহারায় সন্ত্রাস। তুমি বাংলা বিরোধী, তুমি ভারতবর্ষ বিরোধী, তুমি দেশ বিরোধী। আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর তোমরা দেশ বিরোধী, তোমরা ভাগাভাগি করো, তোমরা বলো কে করো, তোমরা টে করো, তোমরা ফ্যা করো, তোমরা ভ্যা করো, কিন্তু নাগরিকত্বের অধিকার দাও না। কোথাও লেখনি নাগরিকদের অধিকার দিতে হবে। মনে রাখবে, তোমাদের দয়া আমরা নাগরিক নয়, আমরা নাগরিক আমাদের স্বাধীনতা সংগ্রামীর দয়ায়, যারা আমাদের লড়াই করে ফাঁসি দিয়ে গুলি খেয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তোমরা তখন কোথায় ছিলে? ইংরেজদের ঘরে বসে তোফা নিচ্ছিলে, সোফায় বসেছিলে। আর আজকে তোমরা ঠিক করবে দেশে কারা থাকবে, কারা থাকবে না। আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক, তোমরা দেশটাকে পরাধীন করতে চাও, তোমরা আমাদের অধিকার কেড়ে নিতে চাও। একবারও বুঝবে না, বাংলা বললেই তুমি তাকে দেশ বিরোধী বলছো, তুমি তাকে এনিমি বলছো, তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো, তুমি তাকে বাংলাদেশি বলছো, তুমি ভাষা সন্ত্রাস করছো, তুমি মানুষের উপর অত্যাচার করছে। আমার মাথার উপরে মাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা বিপজ্জনক, মানুষের জন্য কতটা বিপজ্জনক, একতার জন্য কতটা বিপজ্জনক, সংস্কৃতির জন্য কতটা বিপজ্জনক। তোমাদের এই অপরাধ কোনোদিন মানুষ ক্ষমা করবে না। মনে রাখবে, আমরা আজকে যখন স্মরণ করছি মুক্তির ও মন্দির ও সোপান তলে কত প্রাণ হলে বলিদান, লেখা আছে অশ্রু জলে। তোমরা মোদির নামে স্লোগান দিচ্ছ না, তোমরা বলছো গদি চোর মোদি চোর। তোমাদের লজ্জা থাকা উচিত, কারণ তোমরা নিজেরাই জানো না কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না। আমরা কিন্তু মোদিজি কিভাবে আক্রমণ করি না, যেটা তোমরা করো। আমরা ভাষার সৌজন্যতা বজায় রাখি। তোমরা কিছু জানো না, তোমরা কোনোদিন কখন পড়োইনি, কোথা থেকে জানবে? তোমরা ভারত মাতাকে চেনোই না, তোমরা বন্দে মাতরম জানো না, তোমরা তো টুকরি করছো। তোমরা জানোই না বন্দে মাতরম কখন হয়েছে। দেশবন্ধু সুচিত্রা রঞ্জন দাস দেশের জন্য কি স্যাক্রিফাইস করেছে? তোমরা তো জানোই না গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ইংরেজ তুমি ভারত ছাড়ো বলেছিল। আর আজকে তোমরা গান্ধীজিকে পায়ের নিচে রেখে তার উপরে অন্য একজনের ছবি দিচ্ছ। কার ছবি দেবে আমার সে সম্বন্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু তোমাদের বুঝতে হবে কে এ, কে বি, কে সি, কে ডি। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার ফোসকা পড়বে না। কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি। কারণ আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটা হিন্দুস্তান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা আমাদের ধর্ম। আজই শেষ হলো বিধানসভার অধিবেশন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।